নমস্কার। গল্পের সেরা সময় নিয়ে আমরা এসে গিয়েছি আপনার দরবারে, গল্প শোনার আনন্দে আপনার মন ভরিয়ে দিতে। বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে আপনার জন্য বাছাই করে এনেছি সেরা গল্প। আপনার গল্প শোনার সময়টা সেরা সময় করে তুলতে গল্প পাঠ শুরুর আগে একটি অনুরোধ। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। কোথাও এই ইউটিউব চ্যানেলের উপস্থাপনাগুলির কোনো অংশ সম্প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ শুনবেন পাঁচকড়িদের ডিটেকটিভ উপন্যাস মায়াবিনীর তৃতীয় বা শেষ পর্ব। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো দেবেন? হ্যাঁ, ভালোবাসি। তুমি তার জীবন রক্ষা করতে ইচ্ছা করো? হ্যাঁ, করি। তার জীবন রক্ষা করতে তুমি ত্যাগ স্বীকার করতে পারো? হ্যাঁ, পারি। তুমি তোমার ভালোবাসা ত্যাগ করতে পারো? আমি তোমার কথা বুঝতে পারলাম না। তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ করতে পারো দেবেন? তাকে আমি পরিত্যাগ করিব? হ্যাঁ, তাকে, তোমার স্ত্রীকে, তোমার এই ভালোবাসার সামগ্রীকে কেবল 1 বৎসরের জন্য, 1 বৎসরের বেশি দিন না, চিরকালের জন্য না। তুমি তাকে মনে মনে যেমন ভাবেই রাখো, কিন্তু কেবল 1 বৎসরের জন্য তুমি আমার হও। বৎসর ফুরালে তোমাকে আমি মুক্তি দিব, তখন অবাধে তোমার স্ত্রীর কাছে ফিরে যেতে পারবে। 1 বৎসর, কেবল একটি মাত্র বৎসর। শেষে আমিও মরিব, তুমি নিশ্চিন্ত হতে পারবে। আমি নিজের বিষেই মরিব, তুমি তখন মুক্তি পাইবে। জুমেলিয়ার হাত হতে তুমি আজীবন মুক্ত থাকিবে। এই বলিয়া জুমেলিয়া দেবেন্দ্র বিজয়ের দিকে 1 পদ অগ্রসর হইয়া জানু পাতিয়া তাহার অতি নিকটে অতি দীনভাবে উপবেশন করিল। তখন সে প্রাণের আবেগে মহা উন্মাদিনী। দেবেন্দ্র বিজয় তাহার অভিনব অভিপ্রায় শুনিয়া চমকিত হইলেন। তাহার সর্বাঙ্গ তখন প্রস্তর প্রতিমূর্তির ন্যায় শীতল, নীরব ও নিশ্চল। জুমেলিয়া বলিতে লাগিল, দেবেন, কত সুখ তাতে। মরি মরি মরি, আমার হও দেবেন, আমার হও তুমি 1 বৎসরের জন্য। দেখো দেবেন, আমি প্রাণের মধ্যে হৃদয় পটে কেমন মুখের সুন্দর ছবি এঁকেছি। এ কথা মনে করতে আমার আনন্দের সীমা থাকছে না। তোমাকে ভালোবাসতে হবে না, তুমি আমাকে ভালোবাসো কিনা সে কথা জিজ্ঞাসা করতে চাই না। আমি জানি এত নির্বোধ নই। তুমি কখনোই আমাকে ভালোবাসবে না, ভালোবাসতেও পারবে না। কিন্তু ছলনায় আমাকে বুঝাও তুমি আমায় বড় ভালোবাসো, কেবল 1 বৎসরের জন্য। আমি সাধ করে তোমার প্রতারণার প্রতারিত হতে স্বীকার করছি দেবেন। হে প্রতারণায় বড় সুখ আছে। আমি জানি আমি যা আশা করছি তা আশার অতীত। তুমি আমাকে ছলনায় ভুলায় যে তুমি আমায় ভালোবাসো, আর কিছু না, তাই যথেষ্ট। আমি নিজেকেই বুঝাবো যে তুমি প্রকৃতই আমাকে ভালোবাসো। তুমি আমার রেবতী রক্ষা পাবে। সে তোমার বাড়ি নির্বিঘ্নে পৌঁছবে। সেখানে সে তোমার অপেক্ষায় থাকবে। সে কখনোই জানতে পারবে না তার জীবন রক্ষার্থে তোমায় আমায় কি বন্দোবস্ত হয়েছে।
সে তোমার এ বিষয়ে কোনো প্রমাণই পাবে না দেবেন। বৎসর শেষে তুমি স্বচ্ছন্দে তার কাছে ফিরে যেতে পারবে। তখন যা তোমার প্রাণ চায় করিও, যাতে তুমি সুখী হইও। কেবল একবার তুমি ক্ষণিকের জন্য স্বর্গের সুষমার আভাসটুকু আমায় দেখাও দেবেন, যা আমি সারা জীবনে কখনো অনুভব করিতে পারি নাই। তোমার স্ত্রী কিছুই জানবেন না, কেহ না, কেবল তুমি আর আমি। 1 বছর পর তুমি হাসতে হাসতে তার কাছে ফিরে যাবে। আমি মরিব, সত্য সত্যই মরিব। কেবল এ গুপ্ত রহস্য তোমারই জ্ঞাত থাকিবে। লোকের কাছে তোমাকে কলঙ্কের ভাগী হইতে হইবে না। জুমেলিয়া উঠিল, আরও 2 পদ অগ্রসর হইয়া দেবেন্দ্র বিজয়কে বাহুবেষ্টিত করিতে চেষ্টা করিল। দেবেন্দ্র বিজয় ঘৃণা ভরে তাহাকে সরাইয়া দিলেন। জুমেলিয়া উন্মাদিনীর ন্যায় বলিতে লাগিল, শোনো দেবেন, আমি বুঝেছি আমি মরিব, এ কথা তুমি বিশ্বাস করতে পারিতেছ না। আমি বৎসর ফুরালে তোমার সাক্ষাতে বিষ পান করব। যখন আমি মরে যাব, কি সংজ্ঞা শূন্য হয়ে পড়ব, তখন তুমি শতবার শানিত ছুরিকা দিয়া আমার বক্ষস্থল বিদ্ধ করো। তাহলে তো তখন তোমার অবিশ্বাসের কোনো কারণ থাকবে না। এখন আমরা এদিকে বহু দূরে চলে যাব, কেবল এই 1 বৎসরের জন্য। আমরা কামরূপেই চলে যাব। আমি যে সকল দ্রব্যগুণ জানি তোমাকে সকলই শেখাবো। শিখালেই সহজেই শিখতে পারবে। তাতে তোমার উপকার বই অনুপকার হবে না দেবেন। তুমি যে দেশ ছেড়ে চলে যাবে সেজন্য একটা কোনো ওজর করলেই চলবে। তোমার স্ত্রী সদা সর্বদা তোমার ইচ্ছা মতো পত্রাদি লিখতে পারবে, কিন্তু তুমি প্রাণান্তেও তোমার স্ত্রীর নাম আমার কাছে এই 1 বৎসরের জন্য করো না, যাতে আমার মনে এমন একটা ধারণা হতে পারে যে তুমি আমাকেই ভালোবাসো না। এমনকি আমাকে দেখিও না, জানতে দিও না। আমি তো বলেছি আমি নিজেকে নিজেই প্রতারিত করে রাখব। তুমি আমার হৃদয়ের রাজা হবে, তুমি আমার প্রাণের ঈশ্বর, তুমি আমার সর্বস্ব। তারপর 1 বৎসর কেটে গেলে আমি নরকের দিকে চলে যাব। তোমাকে 1 বৎসর পেয়ে, তোমার বৎসরেক প্রেমালা পেয়ে আমি যে সুখ লাভ করব, তাতে আমি হাসি মুখে নরকের দিকে চলে যাব। এই 1 বৎসর আমার জয় জয়কার দেবেন, দেবেন, প্রাণের দেবেন। তুমি কি আমার মনের প্রাণের বেদনা বুঝতে পারছো না? আমি তোমাকে কত মতে আরাধনা করছি। তুমি মুখে আমায় ভালোবাসো, তাতেই আমি সুখী হব। আমি জোর করে বিশ্বাস করিয়া লইব তুমি আমার প্রকৃত ভালোবাসো। আমার কথার উত্তর দাও দেবেন। বলো, স্বীকার পাও, প্রতিজ্ঞা করো। আমি তোমাকে যা বললাম তাতে তোমার আর অমত নাই। আমি তোমাকে এখনই রেবতীর কাছে নিয়ে যাচ্ছি। সে এখন মরার মতো পড়ে আছে। যে ঔষধে তার জ্ঞান হবে সে ঔষধ আমি তোমার হাতে দিব। তুমি সেই ঔষধ তাকে খেতে দিও। সেই মুহূর্তেই তার জ্ঞান হবে, শরীরের অবস্থা ফিরে যাবে যেমন তুমি আগে দেখেছ। এখনো ঠিক তাকে তেমনই দেখবে দেবেন। আর অস্বীকার করো যদি, নিশ্চয়ই তোমার স্ত্রীর মৃত্যু হবে। তাহলে তোমার কাছে আমি যেমন সজল নয়নে দাঁড়িয়ে আছি, আর আমার সম্মুখে তুমি যেমন
প্রস্তর প্রতিমূর্তির ন্যায় নিশ্চলভাবে দাঁড়িয়ে আছো? ইহা যেমন নিশ্চয়, তেমনি নিশ্চয় তার মৃত্যু জানবে। জগতের কোনো বিজ্ঞান তার চৈতন্য সম্পাদন করতে পারবে না, কোনো চিকিৎসক তার জীবন দান করতে পারবে না। যে ঔষধের প্রতিক্রিয়ায় সে এখন অচেতন, আমি কেবল তার প্রতিকারের উপায় জানি। এমন লোক দেখি না আমার সাহায্য বিনা তাকে বাঁচাইতে পারে। যদি তুমি আমার হাত পা লৌহ শৃঙ্খলবদ্ধ করো, এখনই এখানে সুতপ্ত লৌহ খণ্ড দিয়া আমার সর্বাঙ্গ ঝলসিত করো, গোছায় গোছায় আমার মাথার চুলগুলি ছিঁড়িয়া ফেলো, সারাশি দিয়া এক একটি করিয়া আমার সকল দাঁত মূলোৎপাটিত করো, আমার কর্ণরন্ধ্রে সর্বাঙ্গে গলিত শিশক ঢেলে দাও, যত প্রকার যন্ত্রণা আছে, যে সকল চিন্তার অতীত আমাকে দাও। আমার মনের দৃঢ়তা কখনোই তুমি নষ্ট করতে পারবে না। সে যাতে শীঘ্র শীঘ্র মৃত্যু মুখে পড়ে তা আমি করব। তাতে আমি জানব আমার প্রতিহিংসা সফল হয়েছে। তাতে তোমার মনের যে যন্ত্রণা হবে, সে যন্ত্রণার কাছে আমার শারীরিক যন্ত্রণা তুচ্ছ। আমি তোমার কাছে প্রার্থনা করছি, বড় বেশি কিছু না দেবেন, 1 বৎসর মাত্র। এই 1 বৎসরের জন্য আমার হও, কেবল আমারই। তারপর তোমার সংসারে সানন্দে তুমি ফিরে যেও, সুখী হও। সম্মত হবে কি? তুমি তো বলিয়াছ রেবতীর প্রাণ রক্ষার্থে সকলেই করিতে পারো। কেবল 1 বৎসরের জন্য আমি তোমার কাছে তোমাকেই চাইতেছি। উত্তর দিবার আগে বেশ করে ভেবে দেখো দেবেন, বেশ করে বিবেচনা করে দেখো। আমার কথা আমি কিছুতেই লঙ্ঘন হইতে দিই না। আমার অভিপ্রায়ের 1 বিন্দু পরিবর্তিত হইবে না। জুমেলিয়া উঠিয়া দাঁড়াইল। দেবেন্দ্র বিজয়ের সম্মুখে ম্লান মুখে স্থিরভাবে দাঁড়াইয়া রহিল। দেবেন্দ্র বিজয়ও সেইরূপ স্থিরভাবে রহিলেন। তাহার এখনকার মনের অতিশয় অধীরতা মুখে কিছুমাত্র প্রকাশ পাইল না। জুমেলিয়া জিজ্ঞাসিল, কি বলো দেবেন, সম্মত আছো? রেবতী কোথায়? এখানেই আছে। তার কাছে আমাকে নিয়ে চলো। কি জন্য? তোমাকে এখন কি উত্তর দিব? আমি তাকে দেখে সে সম্বন্ধে একটা বিবেচনা করতে পারবো। আমি এখনই তার কাছে নিয়ে যেতে পারি। নিয়ে চলো। তারপর তুমি আমার কথার উত্তর দিবে? হ্যাঁ। তবে আমার সঙ্গে এসো দেবেন। তুমি অবশ্যই স্বীকার পাবে, তুমি যে রূপ তাহাকে ভালোবাসো, তাতে তাহাকে দেখলে, তার মুখ দেখলে কখনোই তুমি আমার প্রস্তাবে অস্বীকার করতে পারবে না। এসো। জুমেলিয়া দেবেন্দ্র বিজয়কে সঙ্গে লইয়া পার্শ্ববর্তী কক্ষে গমন করিল। তথায় প্রকোষ্ঠতলে একখানি ছিন্ন গালিচার উপর মৃতপ্রায় রেবতী পড়িয়া। রেবতীর মুখমণ্ডল অতি ম্লান, ঠিক মৃতের মুখের ন্যায়। দেখিয়া দেবেন্দ্র বিজয় হৃদয়ের মধ্যে একটা অননুভূতপূর্ব কম্পপ্রদ শৈত্য অনুভব করিলেন। তখনকার মতো তাহার অর্ধন্মত্ত অবস্থা আর কখনো ঘটে নাই। তখন তাহার প্রাণের ভিতরে যে কি অসহ্য যন্ত্রণা হইতেছিল তাহার বর্ণনা হয় না, কিন্তু বাহিরে তাহার সকলই স্থির। প্রাণে যেন উদ্বেগের কোনো কারণই নাই। অতি তীব্র দৃষ্টিতে বারেক জুমেলিয়ার মুখপানে চাহিলেন। তারপর নিতান্ত রুক্ষ স্বরে বলিলেন, জুমেলিয়া, আমার উত্তর না। না। এই শব্দ মাত্রটাতে সম্ভব জুমেলিয়া খুব বিচলিত ও চমকিত হইয়া উঠিত, কিন্তু তখনকার ভাব জুমেলিয়া অতি কষ্টে দমন করিয়া ফেলিল। কেবল মৃদু হাসিয়া মৃদু গুঞ্জনে বলিল, ব্যস্ত হইও না দেবেন, বেশ করে ভেবে দেখো। বাক্য শেষে তীক্ষ্ণ কটাক্ষ বিক্ষেপ। ভেবে দেখেছি, না।
তুমি তবে স্বীকৃত হবে না? না। দেবেন, তুমি না বড় বুদ্ধিমান? তোমার স্ত্রীর এই দশা দেখে তুমি কি এই উত্তর স্থির করলে? দেবেন, হ্যাঁ। কি দেখে তুমি এমন ভরসা করছো? আমার স্ত্রীর কিছুই হয় নাই। মুখমণ্ডল যদিও ম্লান, তা বলে কালিমাময় বা জ্যোতির্হীন নয়। জুমেলা, যতদূর কদর্যতা ঘটতে পারে তা তোমাতে ঘটেছে। যতই তুমি পাপ লিপ্ত হও না কেন, পবিত্রতা যে কি জিনিস অবশ্য তা তুমি জানো। তুমি এখনো বলিতেছ তুমি আমায় ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি দেবেন, এখনো বলছি। তোমার জন্য আমি পাগল হইয়াছি। হতে পারে, কিন্তু আমি তোমাকে আন্তরিক ঘৃণা করি। দেবেন, এই কি তোমার উত্তর? কঠিন। আমি অন্যায় কিছু বলি নাই। তুমি আমার কথা ঠিক বুঝবে কিনা জানি না। যদি তুমি প্রকৃত রমণী হইতে, তাহা হইলে নিশ্চয়ই বুঝিতে পারিতে। কিন্তু বিধাতা তোমাকে যদিও রমণী করিয়াছেন, রমণী হৃদয় দিতে সম্পূর্ণ ভুল করিয়াছেন। আচ্ছা, তুমি মনে করো তুমি যেন রেবতী। বলো, বলো দেবেন, বলো। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। তোমার মুখে এ কথা শুনে আমার হৃদয় আনন্দ ধরছে না। তুমি যেন রেবতী, তোমার স্বামী তোমাকে অতিশয় ভালোবাসেন। তুমি যেন কোনো দুর্ঘটনায় ওখানে ওইরূপ মৃতপ্রায় পড়িয়া আছো। এমন সময় অন্য একটি স্ত্রীলোক তোমার এরূপ অবস্থায় তোমার স্বামীর নিকটে এইরূপ একটা জঘন্য অভিপ্রায় প্রকাশ করছে, অথচ তোমার সম্মুখে এখন যা যা ঘটছে তুমি যেন তা মনে মনে জানতে পারছ। তুমি কি তখন তোমার জীবন রক্ষার্থে তোমার স্বামীকে সেই রমণীর হাতে সমর্পণ করতে সম্মত হতে পারো? পারো কি জুমেলা? না, 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 কখনোই না, সহস্রবার না। তবে জুমেলা, তুমি কি তোমার প্রশ্নের উত্তর নিজেরই মুখে পাচ্ছ না? যার প্রাণের পরিবর্তে আমাকে তুমি চাও, সে আমাকে ছাড়িয়া তার প্রাণ চাহে না। আর আমার স্ত্রীকে যদি আমি যথার্থই ভালোবাসি, তবে তার অনভিপ্রেত কাজে আমার হস্তক্ষেপ করা ঠিক হয় না। তবে কি আমার কথার উত্তর না? তুমি জানো, তাহলে তুমি তোমার সেই স্ত্রীর হন্তারক হবে। তথাপি তুমি আমার মত কিছুতেই ফেরাতে পারবে না জুমেলা। তবে তুমি আমায় ঘৃণা করো। হ্যাঁ, ভালো রকমই। তবে ভালো রকমে রেবতীও মরিবে। মরিবে? নিশ্চয় মরিবে। তেমনি নিশ্চয় সে একা মরিবে না। তুমি আমায় বড় ভয় দেখাচ্ছ দেবেন। হ্যাঁ। তোমাকে আমি ভয় করি না, করিতে শিখিও নাই। যদি না শিখিয়া থাকো, আজ শিখিবে। কেন? না শিখিলে আমার কাজ সফল হইবে কি প্রকারে? তোমার কাজ? হ্যাঁ। কি কাজ? তুমি যে কাজ করিতে আমাকে বলিয়াছ। আমি তোমায় কি কাজ করিতে বলিয়াছি বলো? তোমার কথা বুঝিতে পারিতেছি না। তুমি তোমার জন্য পূর্বে যে যে যন্ত্রণার উল্লেখ করেছ, সেই সকল যন্ত্রণাই তোমাকে আমি ভোগ করাইব। আমি যে মানুষ, এ কথা আমি যত দূর ভুলে যেতে পারি ভুলিব। তোমার উপযুক্ত, তোমারই মতো হতে, পিশাচ হতে চেষ্টা করিব। আমি এখন এক একটি করে তোমার মস্তকের সকল কেশ, যতক্ষণ না তোমার ওই ষড়যন্ত্রপূর্ণ মস্তক কেশ লেশহীন হয়, ততক্ষণ মূলোৎপাটিত করব। তারপর আমার এই ছুরি পুড়িয়ে লাল করব, সেখানে তোমার কপালে চেপে ধরব, দুই গালে চেপে ধরব, তা দিয়ে তোমার চক্ষু দুটা উৎপাটিত করব। জুমেলিয়া হাসিতে গেল, পারিল না। দেবেন্দ্র বিজয় পূর্ববৎ বলিতে লাগিলেন, পাছে তুমি নিজের জীবন নিজে বাহির করো, পাছে যদি তোমার কাছে কোনো প্রকার বিষ থাকে তা আগে কেড়ে নেব, তারপর তোমাকে সেই মুণ্ডিত মস্তক, ঝলসিত মুখ, অন্ধ অবস্থায় পথে ছাড়িয়া দিব। যতক্ষণ তোমার কোনো স্বাভাবিক অবস্থা না ঘটে, ততক্ষণ পথে পথে অনাহারে ঘুরিবে।
তুমি তুমি এই সকল করবে? হ্যাঁ, আমি সব করব। তুমি তুমি এই সকল করবে? হ্যাঁ, আমি এই সব করব। তুমি দেবেন্দ্র বিজয়? ভুলে যাও কেন জুমেলা? আমি কেন? দেবেন্দ্র বিজয় মরে গেছে। তার দেহে এক পিশাচের অধিষ্ঠান হয়েছে। সেই পিশাচ যতক্ষণ না তুমি মরো ততক্ষণ তোমাকে নূতন নূতন যন্ত্রণা দেবে। যখন একটু সুস্থ হবে তখন আবার নূতন যন্ত্রণা। নির্বোধ! তুমি কি মনে করেছো আমি এই সকল যন্ত্রণা সহ্য করবার জন্য তোমার কাছে ঠিক এমনই ভালো মানুষটির মতো চুপ করে দাঁড়িয়ে থাকবো? কি করবে? মরবে? পারবে না। যদি তুমি আত্মহত্যা করার জন্য কোনো বিষ বাহির করিতে যাও, পিস্তলের গুলিতে তোমার হাত চূর্ণ বিচূর্ণ করিয়া দিব। যদি পালাবার জন্য এক পা নড়বে, এখনই এই গুলিতে তোমার পা ভেঙে দিব। জুমেলা, হাসি নয়, আমি মিথ্যে কথা বলি না। শীঘ্র প্রমাণ পাবে। প্রমাণ দেখাও। দেখিবে? তোমার কানে ওই যে দুটো দুল আছে, ওই দুটির মধ্যেও তুমি কৌশলে বিষ সঞ্চয় করে রেখেছ। তোমার ওই ফুল দুটির অস্বাভাবিক গড়ন দেখেই তা বুঝতে পেরেছি। ও দুটি এখনই দূর করাই ভালো। বাক্য সমাপ্ত হইতে না হইতে দেবেন্দ্র বিজয় উপর্যুপরি দুইবার পিস্তলের শব্দ করিলেন। জুমেলিয়ার কর্ণাভরণ দুটা পিস্তলের গুলিতে ভাঙিয়া দূরে গিয়া পড়িল এবং ঘরটি কিয়ৎকালের নিমিত্ত ধূম্রময় হইয়া উঠিল। ইত্যবসরে দেবেন্দ্র বিজয় পিস্তলটা লুকাইয়া ফেলিলেন। জুমেলিয়ার সভয়ে চিৎকারে 10 পদ পশ্চাতে হটিয়া গিয়া এক কোণে দাঁড়াইল। যেমন সে হস্তোত্তোলন করিতে যাইবে, দেবেন্দ্র বিজয় কহিলেন, সাবধান, হাত তুলিও না। এখনই আমি পিস্তলের গুলিতে তোমার হাত ভাঙিয়া দিব। জুমেলা, এ হাস্যোদ্দীপক প্রহসন নয়, পৈশাচিক ঘটনাপূর্ণ বিয়োগান্ত নাটক। দুবার উপর্যুপরি পিস্তলের শব্দ করিয়া দেবেন্দ্র বিজয় বুঝিতে পারিলেন, তখনই শচীন্দ্র তথায় উপস্থিত হইবে। দুইবার পিস্তলের শব্দ তাহাদের একটা নির্দিষ্ট সংকেত মাত্র। শচীন্দ্র তখনই অতি নিঃশব্দে আসিয়া জুমেলিয়ার পশ্চাৎভাগে দাঁড়াইল। দেবেন্দ্র বিজয় তাহাকে দেখিতে পাইলেন, জুমেলিয়া কিছুই জানিতে পারিল না। এখন আর শচীন্দ্রের সে ভিক্ষুকের বেশ নাই। ইতিমধ্যে তৎপরিবর্তে পুলিশের ইউনিফর্ম ধারণ করিয়াছিল। দেবেন্দ্র বিজয় কহিলেন, জুমেলা, তুমি একদিন বলেছিলে না যে মৃত্যুর পরেও তুমি আমার অনুসরণ করিবে? যদি আমি মরিতাম, আমিও তোমার পিছু নিতাম। ভূতের মতো অলক্ষ্যে তোমারও পশ্চাতে দাঁড়াতেম। তুমি কিছুই জানিতে পারতে না। তারপর তোমার হাত দুটা পিছ মোড়া করে ধরতেম, তোমার আর নড়বার শক্তি থাকতো না। বুঝতে পেরেছ? না। এইবার? তখন শচীন্দ্র জুমেলিয়ার হাত দুখান পিছু মোড়া করিয়া ধরিল। জুমেলিয়া জোর করিতে লাগিল, চিৎকার করিয়া উঠিল। কিছুতেই শচীন্দ্রের হাত হইতে মুক্তি পাইল না। দেবেন্দ্র বিজয় জুমেলিয়াকে না বলিয়া প্রকারান্তরে শচীন্দ্রকে বলিতেছিলেন, জুমেলিয়া, এইবার তুমি অসহায়। পলায়নের কোনো উপায় নাই। এইবার আমি তোমার হাতে হাত করেই পায়ে বেড়ে দিব। তারপর তোমারই মন্ত্রণা মতো সেই সব যন্ত্রণা তোমাকেই দেওয়া হবে। শচীন্দ্র আদেশ পালন করিল। তখনই জুমেলিয়াকে হাত করি ও বেড়ি পরাইয়া দেওয়া হইল। তাহার পর দেবেন্দ্র বিজয় তাহাকে একখানি চেয়ারে বসাইয়া চেয়ারের সহিত লৌহ শৃঙ্খলে তাহাকে বন্ধন করিলেন। তখন জুমেলিয়া শচীন্দ্রকে দেখিতে পাইল, এতক্ষণ দেখিতে পায় নাই। বলিল, পোড়ার মুখ আমার, কই আমি তো আগে কিছুই জানতে পারি নাই। যাকে তুমি পাহারা দিতে বাগানে রেখেছিলে, তাকে যদি না হাত মুখ বেঁধে গাছতলায় আমি ফেলে রেখে আসতেম, জানতে পারতে আমি এসেছি। জুমেলিয়া, এখন আমাদের দয়ার উপর তোমার পাপ প্রাণ নির্ভর করছে। হ্যাঁ জুমেলা, যাকে ভালোবাসো এখন তারই দয়ার উপর তোমার জীবন নির্ভর করছে। তবে দেবেন, তুমি তবে আমার সঙ্গে সন্ধি করতে চাও না? সন্ধি?
না, কেন করিব? তুমি রেবতীকে রক্ষা করিবে না? যদি পারি করিব। তবে কেন তুমি তাতে সাত করিয়া ব্যাঘাত ঘটাইতেছ? এই প্রকারে আমার সহিত সন্ধির কোনো বন্দোবস্ত না করিয়া? তুমি তো বলেছ তাকে পরিত্রাণ দেবে না। তখন আমি তোমার হাতে পড়ি নাই। এ কথা নিশ্চয়। আমি ভুলে গেছিলাম। যাতে তার জ্ঞান হয় সে ঔষধ আমার হাতে দেবে কি? দিতে পারি, যদি তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে এখান থেকে পালাবার জন্য 48 ঘন্টা মাত্র সময় দাও। তা হইলেই আমি দিতে পারি। সে আশা বৃথা। তবে তুমি তোমার স্ত্রীর জীবন রক্ষা করতে অসম্মত। সে যে রক্ষা পাবে না এই বিশ্বাস আমার নাই। এবারে তোমার যন্ত্রণা আরম্ভ হবে। শচী, এখনই এই ছুরি দিয়ে জুমেলার চোখ দুটা উৎপাটন করিয়া ফেলো। বাঁচাও, দয়া করো, দয়া করো। কিসের দয়া? আমি রেবতীকে বাঁচাতে পারি, বাঁচাবো। বাঁচাও তবে তাকে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। সে আশা করো না। তুমি কি এখন আমার সে প্রস্তাবে সম্মত হবে? আমি কিছুতেই সম্মত নই। তবে আমি কখনোই তাকে বাঁচাবো না। মরুক সে, চলে যাক সে। জুমেলা, বাঁচাও তাকে। সে যদি আমাকে তোমায় ছেড়ে দিতে বলে, নিশ্চয় তোমাকে আমি মুক্তি দিব। মনে বুঝে দেখো, তোমার ভবিষ্যৎ তার হাতে। রেবতীর ভালো, যদি সে স্বীকার করে তুমি আমাকে ছেড়ে দেবে তো আমি এখনই তাকে বাঁচাবো। ছেড়ে দাও আমায়, আমি মিথ্যা বলি না। না। তবে কি করে তাকে বাঁচাতে পারি? কি করলে তার জ্ঞান হবে আমাকে বলে দাও, আমি সেই কাজগুলি করব। তুমি না। যদি তাতে তার জ্ঞান না হয়, তোমার সেই নিজের স্থিরীকৃত যন্ত্রণাগুলি তোমাকেই ভোগ করতে হবে। সে যদি বাঁচে তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, যদি রেবতী শিকার পায়। যে ঘরে তোমাকে আগে নিয়ে যায় সেই ঘরের টেবিলের ভেতরে একটা ছোট্ট কাঠের বাক্স আছে। নিয়ে এসো, যেমন আছে তেমনই নিয়ে আসবে। সাবধান, যেন খুলিও না। তখনই দেবেন্দ্র বিজয় সেই বাক্স লইয়া আসিলেন। ওই বাক্সের ভেতর থেকে 17 নম্বর শিশিটি বাহির করো। 5 ফোঁটা ঔষধ রেবতীকে খেতে দাও। কোন ঔষধে তুমি রেবতীকে এখন অজ্ঞান করে রেখেছ? কত নম্বর? এ কথা জিজ্ঞাসা করছো কেন? প্রয়োজন আছে। নম্বর 7। বেশ, যদি এই 17 নম্বরের ঔষধে কিছু ফল না হয়, তোমাকে 7 নম্বরের ঔষধ জোর করিয়া খাওয়াইব। ফল হবে। দেবেন্দ্র বিজয় ধীরে ধীরে রেবতীর অবসন্ন তুষার শীতল মস্তক নিজের ক্রোড়ে গ্রহণ করিলেন। তখন তাহার মনে যে যন্ত্রণা হইতেছিল, তিনি তেমন যন্ত্রণা ইতিপূর্বে কখনো ভোগ করেন নাই। তাহার সেই প্রাণের যন্ত্রণার কোনো চিহ্ন মুখমণ্ডলে প্রকটিত হইল না। তাহার পর তিনি রেবতীর মুখ বিবরে বিন্দু বিন্দু করিয়া সেই শিশি মধ্যস্থিত গাঢ় লোহিত বর্ণের তরল ঔষধ ঢালিতে লাগিলেন। মুহূর্তের পর মুহূর্ত কাটিতে লাগিল। গৃহ নিস্তব্ধ, কোনো শব্দ নাই। তাহার পর যখন প্রায় একদণ্ড উত্তীর্ণ হইয়া গেল, সহসা রেবতী চক্ষুর উন্মীলন করিলেন। নিতান্ত বিস্মিতের ন্যায় প্রকোষ্ঠের চতুর্দিকে চাহিতে লাগিলেন। চক্ষুর উন্মীলন করিয়া রেবতী যাহা দেখিলেন, তাহাতে তাহার বিস্ময়ের সীমা রহিল না। জুমেলিয়া রেবতীকে ক্লোরোফর্ম করিয়া এখানে লইয়া আসে। সে ঘোর কাটিতে না কাটিতে সে আবার নিজের অমোঘ ঔষধ প্রয়োগ করে। তাহাতে রেবতী সেই অবধি সম্পূর্ণরূপে সংজ্ঞাহীন। প্রথমে তিনি দেখিলেন, তিনি যে কক্ষে শায়িত আছেন সে কক্ষ তাহার অপরিচিত। তাহার সম্মুখে দেবেন্দ্র বিজয় দণ্ডায়মান। দেবেন্দ্র বিজয়ের পার্শ্বে ম্লান মুখে শচীন্দ্র এবং কিছু দূরে হাতে হাত করা, পায়ে বেড়ি দেওয়া, লৌহ শৃঙ্খলে আবদ্ধ জুমেলিয়া একখানি চেয়ারে বিনত মস্তকে বসিয়া। দেবেন্দ্র বিজয় রেবতীকে জিজ্ঞাসা করিলেন, কেমন আছো? ভালো আছি। উঠিতে পারিবে কি? পারিব। চলিতে পারিবে?
হ্যাঁ, কেবল মাথাটা একটু ভারী বোধ হচ্ছে। তাহার পর দেবেন্দ্র বিজয় দুই একটি কথাতে অতি সংক্ষেপে এ পর্যন্ত যাহা যাহা ঘটিয়াছে সকলই রেবতীকে বলিলেন। কেবল জুমেলিয়ার সেই অবৈধ প্রেম ও প্রস্তাব সম্বন্ধে কোনো কথার উল্লেখ করিলেন না। তজ্জন্য ডাকিনী জুমেলিয়া বারেক সন্তুষ্ট নেত্রে দেবেন্দ্র বিজয়ের মুখ প্রতি দৃষ্টিপাত করিল। দেবেন্দ্র বিজয় রেবতীকে বলিলেন, এখন তোমার হাতে জুমেলার ভবিষ্যতের ভালো মন্দ নির্ভর করছে। আমি জুমেলার নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তোমার কথা মতো আমি কাজ করব। তুমি উহাকে মুক্তি দিতে চাও দিব, না চাও না দিব, যা তোমার ইচ্ছা। স্বীকার করি, জুমেলাই তোমাকে মৃত্যুমুখ থেকে ত্রাণ করেছে, কিন্তু সেই জুমেলাই তোমাকে মৃত্যুমুখে তুলে দিয়েছিল। এখন আমি এখান হতে বাহিরে যাচ্ছি। এখন এখানে থাকা আমার আবশ্যক করে না। আমার সাক্ষাতে জুমেলা তোমার নিকটে কোনো প্রার্থনা জানাতে লজ্জিত হবে। তুমিও কিছুই ভালোরূপে মীমাংসা করে উঠতে পারবে না। তবে বাহিরে যাবার আগে তোমাকে একটি কথা বলে রাখা প্রয়োজন। সাবধান, তুমি জুমেলিয়াকে স্পর্শ করিও না, এমনকি নিকটেও যাইও না। দেবেন্দ্র বিজয় শচীন্দ্রকে সঙ্গে লইয়া তথা হইতে বহির্গত হইয়া বাহির হইতে কবাটে শিকল দিলেন। দেবেন্দ্র বিজয় ও শচীন্দ্র বাহিরে অপেক্ষায় রহিলেন। 15 মিনিট অতিবাহিত হইল, কোনো সংবাদ নাই। আরও 10 মিনিট কাটিল, তথাপি কোনো সাড়া শব্দ নাই। একটিমাত্র ভিত্তি ব্যবধানে তাহারা দণ্ডায়মান, কোনো শব্দ নাই। তখন দেবেন্দ্র বিজয় অস্থির হইতে লাগিলেন। বাহির হইতে উচ্চস্বরে বলিলেন, আমি আর 5 মিনিট অপেক্ষা করিব, যা হয় ঠিক করিয়া লও। দেবেন্দ্র বিজয় পকেট হইতে ঘড়ি বাহির করিয়া দেখিতে লাগিলেন। সেইরূপ নিঃশব্দে আরও 5 মিনিট কাটিল। দেবেন্দ্র বিজয় তখন সশব্দে সেই কক্ষদ্বার উদ্ঘাটন করিলেন। যাহা দেখিলেন তাহাতে তাহাকে স্তম্ভিত হইতে হইল। তাহার মাথা ঘুরিয়া গেল। মুখ দিয়া কথা বাহির হইতে অনেক বিলম্ব হইল। যে গৃহ মধ্যে তিনি এই কতক্ষণ হস্তপদবদ্ধ জুমেলিয়া এবং রেবতীকে রাখিয়া বাহিরে গিয়াছিলেন, সে কক্ষ শূন্য পড়িয়া আছে। রেবতী নাই, জুমেলিয়া নাই, তাহাদের কোনো চিহ্নও নাই। পাছে ভ্রম হইয়া থাকে, এই সন্দেহে নিদারুণোদ্বেগে দেবেন্দ্র বিজয় উভয় হস্তে উভয় নেত্র মর্দন করিতে লাগিলেন। এ কি স্বপ্ন? জুমেলিয়াকে যে চেয়ারে বন্ধন করা হইয়াছিল সেই চেয়ারের নিকটে অগ্রসর হইলেন। দেখিলেন যে শৃঙ্খলে জুমেলিয়া আবদ্ধ ছিল সেটা চেয়ারের নিচে পড়িয়া রহিয়াছে। হাতকড়ি ও বেড়িও সেখানে আছে, তাহা অন্য চাবি দিয়া খুলিয়া ফেলা হইয়াছে। চেয়ারখানার উপরে এক টুকরা কাগজ পড়িয়া রহিয়াছে, তাহাতে লেখা ছিল, বাহবা, কি বাহবা, আবার যে কে সে? তুমি বোকারাম গোয়েন্দা, আমি আবার স্বাধীন, রেবতী আবার আমার হাতে। পারো, ক্ষমতা থাকে তাকে উদ্ধার করিও। সেই জুমেলা। দেবেন্দ্র বিজয় কহিলেন, কিরূপে পালাইল? জুমেলা বাঁধা ছিল, কেবল বাঁধা নয়, তার সম্মুখে রেবতীও ছিল। এ কি ব্যাপার? শচী, তুমি যে লোকটাকে বাহিরে বেঁধে রেখে এসেছ, সে তো কোনো রকমে এদিকে আসতে পারে নাই। শচীন্দ্র সেই সন্ধান লইবার জন্য তখনই যেমন লাফাইয়া গৃহ হইতে বাহির হইতে যাইবেন, অমনি আগুনের একটা সুতীব্র ঝটকা আসিয়া তাহাকে তথায় ফেলিয়া দিল। সেই সঙ্গেই ধ্রুম করিয়া একটা পিস্তলের শব্দ হইল। মৃতবৎ শচীন্দ্র দেবেন্দ্র বিজয়ের পদপার্শ্বে পতিত হইল। এখন দেবেন্দ্র বিজয় কি করিবেন? এই মুহূর্ত চিন্তার নহে, কার্যের। তখনই পিস্তল বাহির করিলেন। যেদিক হইতে আগুনের ঝটকা আসিয়াছিল সেই দিক লক্ষ্য করিয়া পিস্তল দাগিলেন। তখনই কোনো একটা ভারযুক্ত দ্রব্যের পতন শব্দ এবং মানুষের গোঙানি শোনা গেল। তবে পিস্তলের গুলিটা ব্যর্থ যায় নাই।
তখন দেবেন্দ্র বিজয় দ্বার দেশে নিপতিত শচীন্দ্রকে উল্লঙ্ঘন করিয়া কক্ষের বাহিরে আসিলেন। যেদিক হইতে গোঙানি শব্দ আসিতেছিল সেই দিকে 2-4 পথ যাইয়াই দেখিতে পাইলেন একটা লোক মৃতবৎ পড়িয়া রহিয়াছে। বুঝিলেন তখনও লোকটা মরে নাই। দেবেন্দ্র বিজয় নীরবে অপেক্ষা করিতে লাগিলেন। যখন দেবেন্দ্র বিজয় দেখিলেন লোকটা পূর্বাপেক্ষা অনেকটা প্রকৃতিস্থ হইয়াছে, জিজ্ঞাসিলেন, কি হে ভদ্রলোক, আমি এখন তোমাকে যা যা জিজ্ঞাসা করব ঠিক ঠিক তার উত্তর দেবে কি? যদি না, আমার হাত থেকে সহজে নিস্তার পাবে না, তোমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দিব। সেই লোকটা ভয়ে ভয়ে বলিল, আপনি আপনি আমায় কি জিজ্ঞাসা করতে চান? জুমেলা কি প্রকারে মুক্তি পাইল? আমি তাকে মুক্তি দিয়েছি। সেখানে আর একটা যে স্ত্রীলোক ছিল সে কিছু বলে নাই? আমি আগেই তাকে তার অলক্ষ্যে ক্লোরোফর্ম করে গাড়িতে তুলে দিয়ে আসি। গাড়ি? কোথাকার গাড়ি? পূর্ব দিককার পথের ধারে আগে একখানা গাড়ি এনে ঠিক করে রেখেছিলাম। কার আদেশে? জুমেলিয়ার। কি জন্য গাড়ি এনে রেখেছিলে? জুমেলিয়ার মুখে শুনলেন তার সঙ্গে আপনি কোথায় যাবেন বলেছিলেন। সে গাড়িতে আর কে আছে? গিরিধারী নামে আমারই এক বন্ধু। আমার সেই বন্ধুকেই আপনার সঙ্গী লোকটা নিচে বেঁধে ফেলে রেখেছিল। আমি গিয়ে তাকে উদ্ধার করি। তারপর আপনাদের এখানকার ব্যাপার চুপি সারে এসে দেখি সুবিধাক্রমে কাজ শেষ করি। তারা এখন সব চলে গেছে। তুমি গেলে না কেন? তুমি যে বড় থেকে গেলে। আপনাকে খুন করবার জন্য। আমাকে খুন করিয়া তোমার লাভ? জুমেলিয়ার লাভ। তাতে তোমার কি? জুমেলিয়ার লাভে আমার লাভ। গাড়িখানা কোথায় গেল? দমদমার দিকে। দমদমার কোথায়, কোন ঠিকানায়? ঠিকানা ঠিক জানি না, তবে বেলগাছি ছাড়িয়ে যেতে হবে। বেলগাছি ছাড়িয়ে কত দূর যেতে হবে? শুনেছি বেশি দূর না। 2-4খানা বাগানের পরে একটা খেটওয়ালা বাগান আছে। সেই বাগানের ভেতরে। ও, বুঝেছি, হরেকরামের বাগান বুঝি? ঠিক বলেছেন। যদি তা না হয়, যদি মিথ্যা বলে থাকো, তোমায় আমি মিথ্যা কথা বলি নাই। জুমেলিয়ার সঙ্গে তোমার আর তোমার বন্ধুর কতদিন পরিচয় হয়েছে? 1 সপ্তাহ হবে। সে বাগানে আর কেউ আছে? একজন দারোয়ান, তার নাম পাহাড় সিং। জুমেলা আর তোমার বন্ধু গিরিধারী কতক্ষণ গেছে? আমি যখন আপনার সঙ্গীকে গুলি করি তার একটু আগে। আমাকে খুন করতে তুমি থেকে যাও কেমন? আমাকে খুন করার কারণটা কি? জুমেলিয়ার লাভ কি রকম? জুমেলা যাবার সময় বলে গেছে আপনাকে খুন করলে সে আমাকে বিবাহ করবে। তুমি কি তাকে বিশ্বাস করো? করেছিলাম বটে। শচীন্দ্রের ক্রমে জ্ঞান হইতে লাগিল। অল্পক্ষণ পরে উঠিয়া বসিল। দেবেন্দ্র বিজয় জিজ্ঞাসিলেন, শচী, চলিতে পারিবে? পারিব। জুমেলা এখন কোথায় যাইবে আমি জেনেছি। আমি এখনই তার সন্ধানে চললেম। তুমি এখন এখানে থাকো, যতক্ষণ না আমি ফিরে আসি।
ততক্ষণ তুমি এখানেই থাকো। সুবিধা মতো কোনো পাহারাওয়ালাকে রাস্তায় পেলে তোমার সাহায্যার্থ তাকে এখানে পাঠিয়ে দিব। দেবেন্দ্র বিজয় এই বলিয়া ক্ষিপ্র পদে তথা হইতে প্রস্থান করিলেন। অতি অল্পক্ষণে তিনি ছুটিয়া আসিয়া যোগুবাবুর বাজারের পথে পড়িলেন। তথায় দুই একখানি ভাড়াটিয়া গাড়ি তখনও আরোহীর অপেক্ষায় ছিল। দেবেন্দ্র বিজয় লাফাইয়া একখানি গাড়ির কোচ বক্সে গিয়া উঠিলেন। ঘোড়ার লাগাম ও চাবুক সহস্তে গ্রহণ করিয়া গাড়ি জোরে হাঁকাইয়া দিলেন। গাড়োয়ান তাহার সেই অদৃষ্টপূর্ব কার্যকলাপ দেখিয়া অবাক হইয়া রহিল। দেবেন্দ্র বিজয়কে পাগল অনুমানে শঙ্কিত হইল। দেবেন্দ্র বিজয় তাহাকে বলিল, গাড়ি দমদমায় যাবে, বিশেষ দরকার। বাধা দিও না, বাধা দাও গাড়ি থেকে ফেলে দিব। চুপ করে বসে থাকো। যদি 10 টাকা ভাড়া পেতে চাও কোনো কথাটি করো না, চুপ করে বসে থাকো। গাড়োয়ান অদৃষ্টের উপর নির্ভর করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সে 2 দিনে কখনো 10 টাকা রোজগার করিতে পারে নাই। এক রাত্রেই 10 টাকা পাইবে শুনিয়া মনে মনে অত্যন্ত আহ্লাদিত হইল। গাড়ি নক্ষত্র বেগে ছুটিতে লাগিল। দেখিতে দেখিতে গাড়িখানা শ্যামবাজার অতিক্রম করিয়া অতি অল্প সময়ের মধ্যে দমদমায় আসিয়া পড়িল। এখনও সেইরূপ তীর বেগে গাড়ি ছুটিতেছে। যখন সেই গাড়ি হরেকরামের বাগানের নিকটবর্তী হইয়াছে, তখন গাড়িখানার সম্মুখের একখানি চাকা খুলিয়া গেল। গাড়ি দাঁড়াইল। দেবেন্দ্র বিজয় কি এখন চুপ করিয়া থাকিতে পারেন? লাফাইয়া ভূতলে পড়িলেন। নির্বাক গাড়োয়ানের হাতে একখানা 10 টাকার নোট ফেলিয়া দিয়া রুদ্ধশ্বাসে ছুটিলেন। দেবেন্দ্র বিজয় মরুদ্বেগে ছুটিতে লাগিলেন। ক্ষণকালের মধ্যে হরেকরামের উদ্যান সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। উদ্যানের মধ্যে আসিয়া পশ্চিমাভিমুখে চলিলেন। কিয়দ্দূর গমন করিয়া একটা দ্বিতল অট্টালিকা দেখিতে পাইলেন। তন্মধ্যে প্রবিষ্ট হইয়া বাম পার্শ্বস্থ সোপানাতিক্রম করিয়া উপরে উঠিলেন। বারান্দায় বসিয়া পরম নিশ্চিন্ত মনে পাহাড় সিং তাম্রকূট ধূম্র পান করিতেছিল। দেবেন্দ্র বিজয় নিঃশব্দে তাহার পশ্চাৎভাগে দাঁড়াইলেন। পাহাড় সিং হুকায় যেমন একটা লম্বা টান দিতে আরম্ভ করিয়াছে, দেবেন্দ্র বিজয় উভয় হস্তে তাহার গলদেশ টিপিয়া ধরিলেন। সুখ টানে বাধা পড়িল। হুকার কলিকা ফেলিয়া পাহাড় সিং গোঁ গোঁ করিতে লাগিল। ক্রমে অজ্ঞান হইয়া পড়িল। চক্ষু উল্টাইয়া গেল। তখন দেবেন্দ্র বিজয় তাহার গলদেশ ছাড়িয়া দিলেন। তাহারই পরিহিত বস্ত্রে তাহার হস্তপদ বন্ধন করিলেন ও মুখ বিবরে খানিকটা কাপড় প্রবেশ করাইয়া মুখ বন্ধ করিয়া দিলেন। তাহার পর দ্রুতপদে নিম্নে অবতরণ করিলেন। বৈঠকখানা গৃহে দেবেন্দ্র বিজয় প্রবিষ্ট হইলেন। তথায় কেহ নাই। এক পার্শ্বে একটা অর্ধমলিন শয্যা ছিল। তাহার উপরে ক্লান্তভাবে বসিয়া পড়িলেন। অনেকক্ষণ পরে উদ্যানের বাহিরে একটা সচল গাড়ির ঘর ঘর ধ্বনি উঠিল। দেবেন্দ্র বিজয় গবাক্ষ দিয়া জ্যোৎস্নালোকে দেখিলেন একখানি গাড়ি ফটক দিয়া উদ্যান মধ্যে আসিল। বুঝিতে পারিলেন তন্মধ্যে জুমেলিয়া ও তাহার পত্নী আছে। উপরে যে ব্যক্তি বসিয়াছিল সে সেই গিরিধারী সামন্ত। গাড়িখানা ক্রমে অট্টালিকার দ্বার সমীপাগত হইয়া দাঁড়াইল। লাফাইয়া গিরিধারী সামন্ত অগ্রে ভূতলে অবতরণ করিল। পাহাড় সিং, পাহাড় সিং! জুমেলিয়া চিৎকার করিয়া ডাকিল। পাহাড় সিং উত্তর করিল না। কে উত্তর দিবে? গিরিধারী সামন্ত বলিলেন, মোরগ বেটা, হতভাগা পাঁচি, গেল কোথায়? হয়তো এ বেটার সিদ্ধি গাঁজা খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। মুরুক্ষে! গিরিধারী, তুমি আমার ভগিনীকে তুলিয়া নিয়ে যাও। ভগিনী? জুমেলিয়ার? মৃদু গুঞ্জনে ডিটেকটিভ আপনা আপনি বলিলেন। তাহার আপাদমস্তক বিকম্পিত হইল। গিরিধারী জিজ্ঞাসিল, মরে গেছে নাকি? ঈষৎ হাস্যে জুমেলিয়া বলিল, মরেছে? না, এখনো মরেনি। যাও, ইহাকে তুলিয়া নিয়ে যাও।
কোথায় নিয়ে রাখবো? বৈঠকখানা ঘরে। বৈঠকখানার ভিতরে দেবেন্দ্র বিজয় তাহাদের অপেক্ষায় ছিলেন। গিরিধারী সেই কক্ষেই আসিবে জানিয়া দ্বার পার্শ্বে লুক্কায়িত ছিলেন। তখনই সংজ্ঞাহীন রেবতীকে লইয়া গিরিধারী তথায় প্রবিষ্ট হইল। তথায় আলো না থাকায় সে দেবেন্দ্র বিজয়কে দেখিতে পাইল না। পশ্চিম পার্শ্বস্থিত অর্ধন্মুখ বাতায়ন প্রবিষ্ট জ্যোৎস্নালোকে ঘরটি অস্পষ্টভাবে আলোকিত। তৎসাহায্যেই গিরিধারী শয্যাটি দেখিতে পাইল। তদুপরি রেবতীকে রাখিয়া বহির্গমনোদ্যোগ করিল। এমন সময় দেবেন্দ্র বিজয় নিঃশব্দে তাহাকে আক্রমণ করিলেন। যেরূপে তিনি পাহাড় সিংকে বন্দী করিয়াছিলেন, সেই রূপে গিরিধারীকেও বন্দী করিলেন। কোনো শব্দ হইল না, অথচ কার্যসিদ্ধ হইল। তাহার মৃতকল্প দেহ পালঙ্কের নিম্নে রাখিয়া দিলেন। তৎপরেই তিনি রেবতীর নিকটস্থ হইলেন। তাহার মুখের নিকট মুখ লইয়া সেই অস্পষ্টালোকে দেখিয়া বুঝিতে পারিলেন রেবতী এখন ক্লোরোফর্মের দ্বারাই অচেতন আছে মাত্র। আশঙ্কার কোনো কারণ নাই। দেবেন্দ্র বিজয় মৃদুস্বরে বলিলেন, হতভাগিনী, তোমার দুর্দিন এইবার শেষ হইবে। বাহির হইতে জুমেলিয়া ডাকিল, গিরিধারী, গিরিধারী! দেবেন্দ্র বিজয় গিরিধারীর কণ্ঠস্বর অনুকরণ করিয়া বলিল, আবার কি? কি হয়েছে? চলে এসো না তুমি। জুমেলিয়া বাহির হইতে বলিল, এখান থেকে ওষুধের বাক্স আর কাপড়গুলি নিয়ে যাও। পূর্ববৎ দেবেন্দ্র বিজয়। রেখে দাও তোমার কাপড় আর বাক্স। আমি তোমার বোনকে নিয়ে দস্তুর মতো একটা আছাড় খেয়েছি। শুনিতে পাইলেন জুমেলিয়া তাহার কথা শুনিয়া অত্যন্ত হাসিতেছে। গবাক্ষ দিয়া দেখিলেন জুমেলিয়া বাটি মধ্যে প্রবেশ করিল। তাহার হস্তে সেই কিরিচ উন্মুক্ত হইয়াছে। চন্দ্রকরে সেটা বিদ্যুৎবৎ ঝকঝক করিতেছে। ক্রমে জুমেলিয়া বৈঠকখানা গৃহের নিকটস্থ হইল। দ্বার সম্মুখে দাঁড়াইয়া নিম্নকণ্ঠে ডাকিল, গিরিধারী! তখন দেবেন্দ্র বিজয় তাহার গুপ্ত লণ্ঠন বাহির করিয়া স্প্রিং টিপিয়া দিলেন। উজ্জ্বল সুতীব্র আলোকরশ্মিমালা জুমেলিয়ার চক্ষু ধাঁধিয়া তাহার মুখের উপর পড়িল। কর্কশ কণ্ঠে দেবেন্দ্র বিজয় বলিলেন, গিরিধারী এখানে নাই, তোমার অপেক্ষায় আমি আছি জুমেলিয়া। দেবেন্দ্র বিজয়? হ্যাঁ, দেবেন্দ্র বিজয়, তোমার জম, তোমার শত্রু, তোমার পরম শত্রু। এক পা যদি নড়বে, এখনই তোমাকে গুলি করব। এতদিন তুমি আমাকে নাস্তানাবুদ করে তুলেছিলে, তোমার জন্য কতদিন আমার অনাহারে কেটে গেছে। এমনকি নানা প্রকার দুর্ঘটনায় আমার মস্তিষ্কও তুমি বিকৃত করে দিয়েছ। আজ তোমার নিস্তার নাই। দেবেন্দ্রের হাতে তোমার কিছুতেই নিস্তার নাই। এক পা অগ্রসর হইলেই গুলি করব। দেবেন্দ্র বিজয় ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া উঠিয়াছিলেন। তাহার চক্ষু দিয়া তখন যেন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতেছিল। জুমেলিয়া ভয় পাইল না। তাহার অখণ্ড প্রতাপ অক্ষুণ্ণ রাখিয়া স্মিত মুখে বলিতে লাগিল, মাইরি, গুলি করবে তুমি দেবেন্দ্র বিজয় জুমেলিয়াকে? পারো না, তোমার সাধ্য নয়। তোমার হাতে মৃত্যুতেও জুমেলিয়ার কলঙ্ক আছে। দেবেন, তোমার হাতে মরব। হায় হায়, কেন মরি নাই? মাতৃস্তন্য কেন আমার বিষ হয় নাই? যাকে ভালোবাসি তার হাতে আমি মরব। কষ্টকর, বড় কষ্টকর। সে মৃত্যু বড় কষ্টকর। দেবেন, দেবেন, এখনো বলছি তোমাকে আমি ভালোবাসি। আগেও বাসতাম, এখনো বাসি। মরেও ভুলতে পারবো এমন বোধ হয় না। ভালোবাসি বলিয়াই তো আজ আমি নাই বিপদগ্রস্ত। নতুবা এতদিনে তোমাকে আমি কোন কালে সংসার থেকে বিদায় দিতাম। অনেকবার মনে করেছি, পারি নাই। ওই মুখ দেখেছি,
ভুলে গেছি, সব ভুলে গেছি। আপনাকে ভুলে গেছি, আপনার কর্তব্য ভুলে গেছি, জগৎ সংসার ভুলে গেছি। শোনো দেবেন, যদি তুমি আমার প্রতিদ্বন্দ্বী না হতে, তোমার অপেক্ষা সহস্র গুণে শ্রেষ্ঠ কোনো গোয়েন্দা আমার প্রতিদ্বন্দ্বিতাচারণ করিত, সে কখনোই আমার কেশ স্পর্শ করতে পারত না। অবলীলাক্রমে আমি তাহাকে নিহত করতাম। এই তুমি তুমি তোমার রূপে, তোমার গুণে যদি না আমি ভুলতেম, তাহলে তুমি তুমি এতদিনে কোথায় থাকতে, কি হতো তোমার কে জানে। এতদিন তুমি আবার কোথাও নতুন জন্মগ্রহণ করতে। তোমাকে ভালোবাসাই তো সর্বনাশ করিয়াছি। নিজের মৃত্যু, নিজের অমঙ্গল নিজে ডেকেছি। কি করব? মন আমার বশীভূত নয়, আমি মনের দাস। যখন তুমি তোমার গুরু অরিন্দম গোয়েন্দার সহচার্য করো, আমার গুরুই বলো, স্বামী বলো, ফুল সাহেবকে গ্রেপ্তার করো, তখন হতে তোমাকে আমি কি চোখে দেখেছি তা জানি না। দেবেন, এটা যেন চিরকাল স্মরণ থাকে যে জুমেলা তোমার পরম শত্রু। সেই জুমেলা তোমার প্রেমাকাঙ্ক্ষিনী, যে জুমেলার তুমি পরম শত্রু, সেই জুমেলার তুমি প্রাণের রাজা। তোমার হাতে মরব। মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক হবে। নিজে মরি, দেখো, তোমার সামনে মরি, হাসতে হাসতে মরতে পারবো। তুমিও জুমেলার মৃত্যু হাসি মুখে দেখতে থাকো। জুমেলাও তোমাকে দেখতে দেখতে হাসি মুখে মরুক। দেবেন। এই বলিয়া জুমেলিয়া সেই কিরিচ নিজের বক্ষে আমূল বিদ্ধ করিল। ভলকে ভলকে অজস্র শোণিত নিঃসৃত হইতে লাগিল। বুকের ভিতরে অত্যন্ত যন্ত্রণা হইতে লাগিল। করতলে বুকের সেই ক্ষতস্থান চাপিয়া বাত্যা বিচ্ছিন্ন বল্লরীর ন্যায় জুমেলিয়া কাঁপিতে কাঁপিতে গৃহতলে পড়িয়া গেল। মুখ ও দৃষ্টি সর্বাগ্রে মৃত্যুচ্ছায়ান্ধকারমান হইয়াছিল। তখনও সেরূপ প্রবল বেগে তাহার সর্বাঙ্গ পরিহিত বসন ও গৃহতল প্লাবিত করিয়া শোণিতপাত হইতে লাগিল। ছিন্ন বিচ্ছিন্ন বাত বিকম্পিত, রক্তচন্দনাক্ত রক্তপদ্মবৎ জুমেলিয়া সেইখানে পড়িয়া লুটাইতে লাগিল। তখনই তাহার মৃত্যু হইল। দেবেন্দ্র বিজয়ের পরম শত্রু এইখানে এই রূপে পরাভূত ও নিহত হইল। সে সময়ে কেহ যদি বিশেষ লক্ষ্য করিয়া দেবেন্দ্র বিজয়ের মুখের দিকে একবার চাহিয়া দেখিত, অবশ্যই সে দেখিতে পাইত দেবেন্দ্র বিজয়ের চক্ষু তখন নিরশ্রু বা শুষ্ক ছিল না। সেই সময়ে তাহার সেই বিস্ময় বিস্ফারিত চক্ষু দুটিতে 2 বিন্দু জল ছল ছল করিতেছিল। শুনলেন পাঁচকড়িদের উপন্যাস মায়াবিনী। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, নরেন ভট্টাচার্য, রঞ্জন বোস, শিবাংশু ভট্টাচার্য, সৌরভ সাহা, অরুণাভ দত্ত, আশিস রায়, সজল বোস, সোমনাথ রায়, চৈতি মজুমদার ও মুনমুন দাস। এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। প্রতি সপ্তাহে রবিবার ঠিক সন্ধে 7টায় বাছাই করা সেরা গল্প শোনার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।